হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমি একটু এখানে বসে আছি ঘুম থেকে উঠে। আজকে হচ্ছে বারটা হচ্ছে রবিবার। তো রবিবারে সকাল থেকে সারাদিন সারাটা দিন আজকে প্রচুর কাজ। সকালবেলা লুচি তরকারি হবে, দুপুরবেলা থেকে শুরু 150 লোকের বিরিয়ানি হয়, যে বিরিয়ানির সামান সব চলেই এসছে। তো একটু পর থেকেই শুরু করে দেবো। তোমার দাদাভাই এখন স্নান করছে, তো আসলেই আমরা এখন শুরু করে দেবো যে পুরি আর সবজি, ছোলে পুরি হবে আর কি। 2-3টা আইটেম থাকলে আর বা বেশি কিছু লোকের বেশি কিছু আইটেম থাকলে তোমার দাদাভাই করে। তো এই দেখো লেগে পড়েছে কাজে ঝটপট করে। সকালবেলা এখানে তৈরি হবে। আমি কুকারে আগেই ছোলাটা বসিয়ে দিয়েছিলাম, ছোলাটা সিদ্ধ হয়ে গেছে ওইদিকে। আর এখানে তোমার দাদাভাই সম্বার দিচ্ছে আর কি। যাই হোক, ছোলে হবে, ছোলে আর পুরি। লুচিটাকে এখানে পুরি বলা হয়, তো আমরা তো লুচি তরকারি বলি এখানে, আর এখানে ছোলে আর পুরি এটাকে বলা হয়। যাই হোক, ওর হাতের রান্না কিন্তু একদম সেই হয়, খুব টেস্ট হয় ওর হাতের রান্না। এর জন্যে বলি যেটুকু ফাঁকা থাকে, যখনই ফাঁকা থাকে না কেন তখনই বলি যে তুমি রান্না করো, এরকম একটা ব্যাপার। আমিও রান্না করি, আমার হাতেও আছে টেস্ট, কিন্তু ওর হাতের টেস্টটাই যেন ভালো লাগে। নিজের হাতের রান্না না ভালো লাগে না। কেউ যখন অন্য কারোর অন্য কেউ যদি রান্না করে সামনে দেয়, সেই রান্নাটা কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু এদিকে সবজিটা পুরো রেডি, সবজিটা রেডি। আর এটা কিন্তু 8:30টার সময় ওদিকে কিন্তু সবজিটা আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু লুচির জন্য আমাদের প্রিপারেশন চলছে। তো আমি লুচির গোলাগুলো করে নিয়েছি। তো এ দেখো আমাদের মোটামুটি রেডি লুচি ভাজা। কয়েকটা আর প্লেটে রয়েছে, সেগুলো ভাজলেই আর হয়ে যাবে। আর আজকে কিন্তু 150 লুচি তৈরি করেছি, কারণ 25 জনের 25 জনের 5টা করে 125টা হয়, তা এক্সট্রা 25টা রয়েছে। তা এত কিছু কাজের মাঝখানেও মেয়ের কিন্তু কালকে মানডে, আজকে তো সানডে, সানডের দিন রবিবারের দিন ভিডিওটা করছি, কালকে সোমবারে কিন্তু ওর এক্সাম, ফাইনাল এক্সাম। কী করবে না করবে আমি জানি না, কিন্তু আমি এখানে একটু টাইম পেয়েছিলাম সবজি কাটতে কাটতে, ওই যে বিরিয়ানির সবজি কাটতে কাটতে আমি একটু টাইম পেয়েছিলাম। তো এখানে মেয়েকে নিয়ে বসেছি। তো মেয়েকে একটু সারাদিন তো কাজ করে যেতেই হবে, আর এটাই তো আমাদের কাজ, এটা তো করতেই হবে। তার মাঝে মাঝেও যেটুকু আমি টাইম পাই সেটুকু কিন্তু আমি মেয়েকে পড়ানোর চেষ্টা করি। ওর কিন্তু কোনো টিউশনি দিইনি, আমি নিজেই পড়াই। আমি যেটুকু পারি আমি সেটুকুই ওকে চেষ্টা করি পড়ানোর। ও কিন্তু অঙ্কটা খুব ভালো বোঝে, আর কিন্তু করেও খুব সুন্দর। ইংলিশটাও বোঝে, কিন্তু ওকে ওর একটু টাইম লাগে আর কি বলার জন্যে। যাই হোক, আস্তে আস্তে করবে, এখনই আর কি বয়স হয়েছে। তো আজকে তো রবিবার, আর এখন ওই যে গ্যাস চালিয়ে দিয়েছি। সব আমার সবজি এখানে কাটাকুটি রেডি পুরো, এখানে সব কিছু। আর শুধু কাটবো আমি পনিরটা কাটবো আর পুদিনাটা ছাড়াবো, তারপরে হয়ে যাবে। তো যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমরা খুব ভালো আছি। এত এই 2 দিন ধরে যে এত কাজের চাপ, তা বলার মতো না, বলার বাইরে পুরো। এই 2 দিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম, ভিডিও আপলোড করেছি, বিরিয়ানি করেছিলাম, সেই জন্য 70 জনের বিরিয়ানি করেছি। আর আজকে হবে 120 জনের বিরিয়ানি। তো তার থেকে বেশিও সামান অনেক, সব কিছু বেশি। তা তোমার দাদাভাই চলে আসবে, আজকে আমি একা একা পারবো না। তো 120 জনের বিরিয়ানি তো অনেক ইয়ে লাগে, 2 থেকে 3 জনের লাগেই। তো আমি যেহেতু সকাল থেকে ওই কাটিংগুলো সেরে ফেলেছি, সেগুলো আর কোনো চাপ নেই। শুধু এখন মিক্সারের কাজ বাকি আছে। আদরক, লঙ্কা, আদা যেগুলো আছে সবগুলো মিক্সার করতে হবে, টমেটোটা মিক্সার করতে হবে, আর কাজু আর মগজ মিক্সার করতে হবে। শুধু মিক্সারের কাজ বাকি আছে, আর ভাতটা বানাবো, তারপরে পুরো রেডি হয়ে যাবে। আমি এখন এক এক করে সবজিগুলো ফ্রাই করে নেবো। আর প্রতিদিন আর কি বিরিয়ানির ভিডিও দেবো, যে আজকে বিরিয়ানি করছি বা কিছু। আজকে পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আমি দেখাবো। আর একটু পরে তোমাদের দাদাভাই চলে আসবে। এখন আমি
আগে ফুলকপিগুলো ভেজে সব একটা একটা করে সবজিগুলো সব ভেজে নেবো। তো আর কালকেও ওই যে জলের ওই কলসিটা কিনে আনা হয়েছে। আর রোদ রোদ দেখতে পাচ্ছ, মার্চ মাসের মানে এই শেষে মানে বুঝিয়ে দিয়ে যাচ্ছে আর কি, এটা মার্চ মাস ছিল, এত গরম পড়েছে না, মানে আমাদের ঘরটা অন্তত ঠান্ডা আছে, অতটা গরম নেই। তারপরে তোমাদের দাদাভাই কালকে ওই ঠান্ডা জলের জন্যে কি কলসিটা কিনে আনা হয়েছে। কলসির জল কিন্তু খুব ভালোই হয়, ভালো লাগে আর ঠান্ডাও বেশ থাকে আর কি। তারপরে আজকে রান্না বান্না করে যাওয়ার ইচ্ছা আছে, প্রোগ্রাম আজকে তো প্রোগ্রাম আছে। আর গৌর পূর্ণিমার একটা ছোটোখাটো প্রোগ্রাম রাখা হয়েছে, সেটাই হবে। কোথায় ছিলি? আর কালকে থেকে মেয়ের এক্সাম, ফাইনাল এক্সাম, জানি না কী লিখলে শোনা রে, কী লিখবি এক্সামে? হ্যাঁ, কালকে কি এক্সাম আছে? ইংলিশ। ইংলিশ দাঁত দেখি মা, ছি ছি ছি। কালকে ইংলিশ, কালকে থেকে আবার মেয়ের ওপরে করতে হবে। বললাম না একটু মানে শান্তি নেই। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে তেল গরম হয়ে গেছে, তো এক এক করে আমি সবজিগুলো ফ্রাই করে নিই, তারপরে আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। ও হ্যাঁ, আজকে যাবো এই রান্নাবান্নাগুলো সেরে রেডি হয়ে যাব প্রোগ্রামে। তো দেখা যাক যেতে পারি কিনা, এখনও আঁকগুলো পরিষ্কার করা হয়নি, অনেক আঁক লাগবে, কালকে আবার সোমবার। দেখা যাক, তোমাদের দাদাভাই যদি বলে যেতে তাহলেই যাবো, না হলে যাবো না, দেখা যাক। চলো, এই দেখো সব সবজি কিন্তু আমার ভাজা কমপ্লিট। ওদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, কারণ ওকে আমি যদি না খাইয়ে দিই ওদিকে কিন্তু ওর আবার খাওয়া হবে না। তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। ও বলেছে ঘুমাবো না, আমি বলছি ঘুমাবি না, যতক্ষণ পর যেগুলো মিস দিয়েছে সেগুলো তো অন্তত পর উচ্চারণ করে করে আমি একটু শুনি। আর এখানে আমার কিন্তু আলুটা ভাজলেই কিন্তু পুরো কমপ্লিট, আমার ভাজাভুজি কমপ্লিট, সবজি সব রেডি হয়ে যাবে, শুধু মিক্সারের কাজ বাকি রয়েছে। তো তোমার দাদাভাই একটু পরেই চলে আসবে। তো মিক্সারের কাজ বলতে অনেক কিছু মিক্সার কর, পুদিনা, টমেটো, কাজু, যাই হোক অনেক কিছু মিক্সার করতে হবে। তো এখানে এই দেখো আলুটা আমি দিয়ে দিয়েছি, আলুটা ওই যে পনিরগুলো আমার ভাজা কমপ্লিট, সবজি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। যতটা পারি আমি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি, কারণ ও আসলে খুব তাড়াতাড়ি করে, এটা এটা দে, ওটা দে, ওটা কর, ওটা এটা কর, একটুখানি বসতে দেবে না। এর জন্য আমার কাজগুলো আমি গুছিয়ে করে রেখেছি, আর ও আসলে বাদ বাকি যেইগুলো কাজগুলো আছে। আর রাইসটা, মেন কথা রাইসটা বানাতে হবে। তো এখন বাজছে 4:30, তোমার দাদাভাই চলে আসবে একটু পরে। আমি টাইমটা দেখছিলাম যে কটা বাজে, তাই একটু পরে তোমাদের দাদাভাই চলে আসবে, ফোন করেছিল। তো আজকে দেখি ইচ্ছা আছে, প্রোগ্রামে যাওয়ার ইচ্ছা আছে, সেই ব্লগটা কিন্তু কালকে তোমরা পেয়ে যাবে আর কি। কারণ এই ব্লগটার মধ্যে দিতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমাদের কি বলি না বলি ভগবান। যাই হোক, এই দেখো আমাদের কিন্তু এদিকে সবটা রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু লেয়ার দেওয়ার চালু করে দিয়েছি। ওইদিকে আমার সবজি রেডি, আর এদিকে আমার নিচে কিন্তু এক এক করে, মানে নিচে আমি ঘি দিয়েছি সবার প্রথম, তারপরে রাইস দিয়েছি। রাইসের পর ওই যে ফুড কালার, পুদিনার পেস্ট, ঘি, কাজু, আমি এক এক করে এবার এগুলো আমি সাজিয়ে নেব, তারপরে দম দিতে বসিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে।